কি কি হয়েছে তোমার? কি সমস্যা? কি সমস্যা? সমস্যা কথা আর বললো না। দেখো, জুতাগুলা কিনছি অ্যাপেক্স থেকে, জুতা কিনছি 2700 টাকা দিয়ে, 2750 টাকা সম্ভবত, 2700 না তবে 2750 এরকম। একদিন পড়ছি আর আজকে পড়ছি, মানে পয়লা তো হাঁটাহাঁটি করি না, জাস্ট একটু মোটরসাইকেল দিকে ঘোরাঘুরি করি। এই 2700 টাকা দামের জুতাটা মানে ছিঁড়ে গেছে আমার। এই দুঃখ, এই কষ্টের কথা, দুঃখের কথা আমি কার কাছে বলবো? এটা কোনো কথা? মানুষের সাথে এত চিটারি করলে চলে? মানুষের কত টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়, কত পরিশ্রম করে মানুষ টাকা ইনকাম করে। আর সেই কষ্টের টাকা দিয়ে মানুষ যখন একটা জিনিস কিনবে, সেটা যদি টিকসই না হয়, তাহলে এটা কত বড় কষ্টে, কত বড় দুঃখে। এই যে তোমারে আপনাদের আপুর মন খুব খারাপ। আমরা ঘুরতে আসছি এক জায়গায়, বাসবনে আসছিলাম আমরা, সেখানে একটু হাঁটাহাঁটি করা হয়েছে, বেশি সময় না, তার এই যে জুতাটা খুলে গেছে। এই দুঃখ কি আসে? এই জুতাটা খুলে গেছে, এই যে একদম নতুন জুতা। নতুন জুতা একদিন পড়ছিল, আজকে দ্বিতীয় দিন খুলে গেছে। তারপর আরেকটা জিনিস দেখাই, মানে এত কষ্ট মানুষের সাথে, ওরা যে কিভাবে এই কাজগুলো করে আসলে মানে কি করে শেষ করা যাবে? ওইগুলো আছে ওখানেই রাখা হয়েছে, পিছনের যে ছিল। হ্যাঁ, তোমার দেখাই না দেখলে টিস্যু যেখানে ওখানে রাখছিলাম, মনে করবেন যে আমরা হয়তো মিথ্যা কথা বলতেছি। হ্যাঁ, এত কষ্ট লাগে, এত কষ্টের টাকা দিয়ে মানুষ যখন একটা জিনিস কিনে। এই যে দেখেন, এটা জুতার পিছনে ছিল, এটা খুলে গেছে। তো ভাবছি যে বাসায় যায় হয়তো বা এটা সুপার গ্লো দিয়ে লাগাবো। হ্যাঁ, এত সুন্দর একটা মানে করছিল ওরা। তো জুতা যে এত নর্মাল করে, এত প্রাইসে যে ওরা বিক্রি করে, মানে এর মতো কষ্টদায়ক আর কোনো কিছু হইতে পারে না। দেখাই, এই জিনিসটা হচ্ছে এখানে ছিল, এই যে এখানে ছিল, কত গর্জিয়াস ছিল। মানে 2 দিন পরার পরে এই জিনিসটা এরকম উঠে গেছে। এটা যে আসলে কতটা কষ্টকর, মানে কতটা কষ্ট লাগে। এত কষ্টের টাকা দিয়ে একটা জিনিস কেনার পরে যদি ওই জিনিসটা যদি 6টা মাস না পরা যায়, 2750 টাকা মানে কি আমাদের মতো মানুষের কাছে অনেক অনেক বিশাল বড় ব্যাপার। তো অ্যাপেক্সের জুতা নিশ্চয়ই ভালো হবে, এই জন্য কেনা হয়েছিল। কিন্তু তারা যে এই ধরনের কাজকাম করে, আসলে এটা মানে কল্পনার বাইরে। এটার ভিতরে অ্যাপেক্স ব্র্যান্ড করা নাই, এটা অ্যাপেক্সের শোরুমে দেখাও। মুচি ব্র্যান্ডটাও কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড। মুচি ব্র্যান্ড এটা অ্যাপেক্সের শোরুমে ওনারা বিক্রি করে। তো যাই হোক, মানে আমরা ভাবতেও পারি নাই যে এটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ওনার মনটা খুব খারাপ। মানে আমি খুব পছন্দ করে কিনছিলাম জুতাগুলো, যার জন্য এটা আমি ব্যাগে রেখে দিচ্ছি যে বাসায় যায় আমি এটা হচ্ছে সুপার গ্লো দিয়ে আটকাবো। কিন্তু এটা তো উঠলোই, লাস্টে জুতার এটাও খুলে গেল। মানে এই দুঃখের কথাটা আমি মানে নিতে পারতেছিলাম না। এখন এটা সেলাই করা ছাড়া আর উপায় নাই। যদি ব্যবহার করো 2-1 দিন সেলাই করে করতে পারবা। আমরা একটা সুন্দর একটা পরিবেশে আসছি, কিন্তু ওনার জুতা এটা খুলে যাওয়ার কারণে ওনার মনটা পুরাটাই খারাপ, একদম মনক্ষুণ্ণ হয়ে গেছে। আনন্দ করতে আইসা জুতাটা ছিঁড়ে গেছে, তারপর আমি এটা ব্যাগে করে নিয়ে যাইতেছি যে পরবর্তীতে যেন আমি আর কি এটা লাগাইতে পারি। আর আমি বিশেষ করে জিনিসের প্রচণ্ড পরিমাণে যত্ন করি, খুব যত্ন করে রাখি আমি জিনিস। মানে সহজে আমি জিনিস একটা ছিঁড়ে গেলে বা হয়ে গেলে সহজে আমি জিনিসটা ফেলে দিই না, ওইটা রিকভার করে আমি পড়ার চেষ্টা করি যে এটা হয়ে গেছে, যেন এটা আমি আবার ঠিক করে যেন পড়তে পারি। তো যাই হোক, মানে অনেক বেশি কষ্ট লাগছে, যার জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। যে 2700 টাকা দামের একটা জুতা, সেই জুতাটা 2 দিন পরা যায় না, তাহলে এটা কী ধরনের কত বড় কষ্ট হইতে পারে। আমার মনটা একেবারে প্রচণ্ড পরিমাণে খারাপ। কোনো জায়গায় ঘুরতে গেলে যদি এরকম জুতা ছিঁড়া যায়, সিচুয়েশনে আপনারা পড়েন, সবারই এরকম খারাপ লাগবে, স্বাভাবিক। এখন আশেপাশে সেলাই করার বা এটা লাগানোর কোনো সুযোগ নাই, তো এইভাবেই চলতে হবে ওনার, যে কারণে ওনার মনটা খুব খারাপ। সামনে যে আমরা দেখবো যেটা করা যায় কিনা, রিপেয়ারিং করা যায় কিনা। যাই হোক, তুমি মন খারাপ করো না, এরকম হতেই পারে, সবার ক্ষেত্রে হতে পারে। ওনারা তো টাকাটা নিছে ঠিকই, কিন্তু আসলে জিনিসটা খুব ভালো বানাইছে বলে মনে হয় না। একদম উচিত হয় না, মানুষকে এইভাবে ঠকানো একদম উচিত না। আমি ভীষণভাবে কষ্ট পাইছি। ঠিক আছে, একটু কষ্ট করে ব্যবহার করো। তুমি তো মোটরসাইকেলে উঠেই যাবা, মন খারাপ করো না। আর ঘুরতে আসছো যেহেতু একটু হাসি খুশি থাকো, ওইটা আমলে নেওয়া যাবে না।
হাসি খুশি থাকতেছি, হাসতেছি। না যাই হোক, মানে কষ্ট বলতে মানে এত দামি একটা জুতা কিনছি, খুব শখ করে কিনছি, 2 দিন পরার পরে যেরকম হয়ে যাবে মানে কল্পনাও করি না। এই জন্য আর কি